হাঁটু ব্যথা অনেক কারণে হয়। বুড়ো বয়সে আমরা বুঝতে পারি ক্যালসিয়াম কমে গেছে, অনেক ক্ষয়রোধ হচ্ছে, এই জন্য হাঁটু ব্যথা হচ্ছে। কিন্তু কম বয়সে আজকাল হাঁটু ব্যথা কেন হচ্ছে? আপনাকে বুঝতে হবে যে হাঁটু ব্যথাটা কেন হচ্ছে। দুটো পায়ে এক্সরে দেখে আমরা দেখে নিই যে আর্থ্রাইটিস কতটা আছে, পাটা বসে গেছে কিনা, অপারেশন লাগবে, ইনজেকশন লাগবে, ওষুধ লাগবে, এটা বুঝতে হবে। এটা কিন্তু ডাক্তারদের কাছে যথাসম্ভব আসা উচিত। দেখুন, হাঁটু প্রতিস্থাপন একটা জিনিস যেটা লাস্ট 20-25 বছর ধরে আছে, ঠিক আছে? এবার এখন যেটা হচ্ছে অনেক মডার্ন ইমপ্লান্টস এসছে, রোবোটিক এসছে, এর দ্বারা অনেক বেটার হয়ে গেছে। বয়স 50 পার হতে না হতেই হাড়গুলো কেমন নড়বড়ে হয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে না? সারাদিন ছুটে চলা শরীরটা কেমন যেন ব্যথায় জর্জরিত। কোমর, হাঁটু, খেলোয়াড় থেকে গৃহবধূ, মধ্যবয়স্ক সবাই কিন্তু এই ব্যথায় জর্জরিত। আর বিশেষ করে এখন শীতকাল পড়েছে, তাই এই বিষয় নিয়েই কিন্তু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর অনিন্দ চাঁদ। নমস্কার স্যার, আপনাকে ওয়েলকাম আমাদের জেন রয় হসপিটাল সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে। স্যার, আমি প্রথমেই আপনার কাছে যে প্রশ্নে চলে যাচ্ছি, যে হাঁটু ব্যথা কিন্তু একটা কমন সমস্যা স্যার। সব বয়সের মানুষই কিন্তু এই সমস্যায় সম্মুখীন হচ্ছে। তাই স্যার, আপনার কাছে প্রথমেই আমি জানতে চাইবো যে হাঁটু ব্যথা কেন হয়? হাঁটু ব্যথা অনেক কারণে হয়। বুড়ো বয়সে আমরা বুঝতে পারি ক্যালসিয়াম কমে গেছে, অনেক ক্ষয়রোধ হচ্ছে, এই জন্য হাঁটু ব্যথা হচ্ছে। কিন্তু কম বয়সে আজকাল হাঁটু ব্যথা কেন হচ্ছে, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে বোঝা যে কেন হচ্ছে। অনেক সময় ভিটামিন ডি কম থাকে, অনেক সময় কি লিগামেন্টে চোট লাগে খেলতে খেলতে, এই জন্য হাঁটু ব্যথা যে কোনো বয়সেই হতে পারে। হ্যাঁ, 50 থেকে বেশি এই বয়সেই বেশি হয়, আর মহিলাদের বেশি হয়। হ্যাঁ স্যার, যেটা আপনি বললেন আমি সেই প্রশ্নটাই আরেকবার রিপিট করব স্যার। কোন বয়সে বেশিরভাগ এই হাঁটু সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, মোটামুটি মহিলাদের ক্ষেত্রে 50-এর বেশি, আর পুরুষদের ক্ষেত্রে 60-এর বেশি। এটা একটা অ্যাভারেজ এজ আমরা দেখছি, অনেক পড়াশোনা হয়েছে এটা নিয়ে, অনেক স্টাডিজ বেরিয়েছে, এটাই পাওয়া গেছে। হ্যাঁ, কম বয়সে হাঁটু ব্যথা আজকাল আসছে 30-35, যারা আইটি জব করে, ক্যালসিয়াম ভিটামিন কমের জন্য, তাদের হাঁটু ব্যথা অনেক সময় দেখা যায়। স্যার, আপনার কাছ থেকে তো অনেক কিছুই আমরা জানতে পারলাম যে কেন হয়, কোন বয়সের মানুষদের মধ্যে এটা হচ্ছে। স্যার, এবার আমরা যারা ঘরোয়া, আমরা যারা নন মেডিকেল পার্সন, আমরা অনেকেই কি করি, ঘরের মধ্যে অনেক কিছু অ্যাপ্লাই করি, অনেক ওষুধ নিজেরা খেয়ে থাকি, কিন্তু তারপরেও যখন কোনোভাবেই এই ব্যথার থেকে মুক্তি পাচ্ছি না, তখন মনে হয় যে ডক্টর বাবুর কাছে যাব। তা আপনারা কি করে বুঝবেন যে এবার আমাদেরকে ডক্টর বাবুর কাছে যেতে হবে? এইটা বুঝতে হবে যে হাঁটু ব্যথা কেন হচ্ছে। বয়স্ক লোকের ক্ষেত্রে সবসময় আমরা ভাবি যে হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটু বসে গেছে, এগুলো খুব কমন টার্ম। বাট আপনাকে বুঝতে হবে যে হাঁটু ব্যথাটা কেন হচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি আমরা বাড়িতে ওষুধ খাই, বরফের সেঁক দিই, গরম জল সেঁক দিই, অনেক মলম আয়ুর্বেদিক কিছু লাগাই, কিন্তু তার আগে একবার ডাক্তারবাবুকে দেখিয়ে নিতে হবে। দুটো পায়ে এক্সরে দেখে আমরা দেখে নিই যে আর্থ্রাইটিস কতটা আছে, পাটা বসে গেছে কিনা, অপারেশন লাগবে, ইনজেকশন লাগবে, ওষুধ লাগবে, এটা বুঝতে হবে। এটা কিন্তু ডাক্তারদের কাছে যথাসম্ভব আসা উচিত। হ্যাঁ, আমরা কেউই 10-15 দিন আগে আসি না, বাট এটা বুঝে নিতে হবে যে হয়তো আপনি হাঁটতে পারছেন না, সকালে উঠে মনে হচ্ছে যে বডি নড়ছে না, আপনি পাটাকে নামাতে পারছেন না, তখন ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে আসে। অন্তত একটি এক্সরে করে আমাকে বুঝতে হবে যে অন্য কিছু আছে কিনা। রক্ত পরীক্ষার মধ্যে মোটামুটি আমার ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন, আর্থ্রাইটিস একটা প্রোফাইল করে দেখে নিই যে অন্য কিছু আছে কিনা। এবার কম বয়সীদের জন্য জিনিসটা কমপ্লিটলি আলাদা, মানে বুঝতে হবে যে হাঁটু বেঁকে যাচ্ছে কিনা। অনেক সময় জেনু ভ্যালগাম এরকম কিছু ডিজিজ আছে যেগুলো ইয়াং বয়সে হয়, সেই ডিজিজের জন্য হাঁটু ব্যথা হয়। তো লম্বা এক্সরে করে আমরা দেখে নিই যে পা বেঁকে গেছে কিনা, ভিটামিন ক্যালসিয়ামে কোনো প্রবলেম আছে কিনা, কিডনি কোনো প্রবলেম আছে কিনা, এইগুলো সব দেখে নিতে হবে। তো অ্যাসেসমেন্ট বাই ডক্টর, মানে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। আপনাকে বুঝতে হবে যে কেন হাঁটু ব্যথা হচ্ছে, ট্রিটমেন্ট কি। শুধুমাত্র ফিজিওথেরাপি, এক্সারসাইজ, যোগা করলাম এইভাবে কিন্তু চিকিৎসা হবে না। অনেক নতুন রকমের ট্রিটমেন্ট এসছে আমাদের কাছে, ওষুধ এসছে, ওষুধ দ্বারা নতুন কার্টিলেজ বানানো যায়, ইনজেকশন এসছে, এই ইনজেকশন আমরা ওটিতে দিই, এই মাধ্যমে জয়েন্টের স্পেসটা বেড়ে যায় এবং এই জয়েন্টের ফ্লুইডটা তৈরি হয়। অপারেশন তো আছে, কিন্তু তার আগে আমাদের দেখতে হবে যে নর্মাল মেথডে পেশেন্ট ভালো হচ্ছে কিনা। স্যার, এবার যেটা সবাই বলে থাকে যে শীতকাল পড়লেই সবার কোমরে, হাঁটুতে একটা বিশেষ যন্ত্রণা শুরু হয়ে যায়। স্যার, এটা কতটা ঠিক? মানে শীতকাল পড়লে সত্যি কি আমাদের হাঁটু ব্যথা বা কোমর ব্যথা বেড়ে যায়? হ্যাঁ, শীতকালে সমস্যা কি, জয়েন্টটা আড়ষ্ট হয়ে যায় আমাদের, যেমন উঠতে কষ্ট হয়, সকালবেলা উঠার সময় একটা কষ্ট হয়, এই একটা প্রবলেম হয়। এই জন্য জয়েন্টগুলো ক্র্যাক করে, মানে আটকে যায়। এই জন্য আর্লি আর্থ্রাইটিস বা মডারেট আর্থ্রাইটিস এই সময় একটু বেশিই দেখা যায়।
আচ্ছা স্যার, এবার আপনি একটু সবাইকে বলুন যে এটার থেকে কিভাবে ভালো থাকা যায়, বা এই কি কি মেনে চললে আমরা কিন্তু অনেকটা সুস্থ থাকবো। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের এক্সারসাইজ করা, ব্যায়াম করা। এই ফিজিওথেরাপি, যোগা, ব্যায়াম, এই একটা বিশাল একটা জিনিস। এইটা থেকে অনেক পেশেন্ট অনেক ভালো হয়ে যায়। ওষুধপত্র খেতে হয়, রেগুলার ডাক্তারকে দেখাতে হয়, কিন্তু এক্সারসাইজ ইজ দ্য নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ, এটা করলেই পেশেন্ট অনেক ভালো হয়ে যায়। একদম স্যার। স্যার, এবার প্রতিদিনের আমরা যে লাইফস্টাইল মেনটেন করছি, আমাদেরকে প্রত্যেক দিন প্রচুর ছোটাছুটি করতে হচ্ছে, বাড়ির কাজ থাকে, তারপর আবার অনেকে বাইরে বেরোয়, তো সমস্ত মানুষদের ক্ষেত্রেই কিন্তু এই ব্যথাটা খুব কমন একটা ফ্যাক্টর। তো যারা ওয়ার্কিং, যারা কাজ করছে, তাদের মধ্যেও এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি। তো কি মেনে চললে আমরা এই সমস্যাটা থেকে একটু হলেও রক্ষা পাবো? প্রথমত ওজনটা একটু কম রাখতে হবে, হেলদি একটা ওজন রাখতে হবে, খাওয়া দাওয়া একটা পুষ্টিকর খাবার, আয়ুর্বেদ, প্রোটিন, ক্যালসিয়াম এগুলো মেনটেন করতে হবে, তবেই আমাদের হেলদি একটা লাইফস্টাইল থাকবে। আমি যেমন আগেও বললাম যে ব্যায়াম করতে হবে, সুইমিং করতে হবে। হ্যাঁ, অনেকেই আমরা 9 to 5 কম্পিউটার জব করি, ইয়াং যারা 40-45, তাদেরও বাড়িতে গিয়ে একটু এক্সারসাইজ করতে হবে, একটু মুভ অ্যাবাউট করতে হবে, শরীরকে মানে নাড়াতে হবে, এদিক ওদিক করতে হবে। এক ঘরে বসে থাকলে কিন্তু হাঁটু ব্যথা অনেক বাড়বে। একদম। স্যার, হাঁটু ব্যথার সমস্যাটার ব্যাপারে আমরা অনেক কিছুই জানলাম। স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে থাকবে যে আমরা সবাই শুনে থাকি নি রিপ্লেসমেন্ট বা হাঁটুর প্রতিস্থাপন। তো স্যার কতটা সফল এবং কত তাড়াতাড়ি পেশেন্ট নিজের প্রত্যেক দিনের যে লাইফস্টাইল তাতে ফিরে আসতে পারবে? দেখুন, হাঁটু প্রতিস্থাপন একটা জিনিস যেটা লাস্ট 20-25 বছর ধরে আছে, ঠিক আছে। এবার এখন যেটা হচ্ছে অনেক মডার্ন ইমপ্লান্টস এসছে, রোবোটিক এসছে, এর দ্বারা অনেক বেটার হয়ে গেছে। প্রায় 90-95% সাকসেস রেট আমরা আনতে পেরেছি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে সঠিক ডায়াগনোসিস, মানে পেশেন্টে কেন আর্থ্রাইটিস হচ্ছে এটা বুঝতে হবে, রুমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস এগুলো আছে কিনা, সেই অনুযায়ী এগোলে পেশেন্ট অনেক ভালো হয়ে যায়। এখনকার জিনিসটা খুব সিম্পল হয়ে গেছে, আমরা অপারেশন করি, তা 1-2 দিন পর ওয়াকার দিয়ে হাঁটাই, আস্তে আস্তে সিঁড়ি উপর নিচ মোটামুটি আমরা 3 সপ্তাহে চালু করে দিই। কিন্তু বুঝতে হবে যে কোন পেশেন্টে হাঁটু প্রতিস্থাপন লাগবে এবং কোন পেশেন্টে লাগবে না, এটা বুঝতে গেলেই আমরা সফল হব। স্যার, নি রিপ্লেসমেন্ট নিয়ে আপনার থেকে একটু জানতে চাইবো। যারা আমরা ঘরোয়া যারা মানুষ, যেরকম আমি নিজেও, আমার মনে এই প্রশ্নটা চলে যে নি রিপ্লেসমেন্ট মানে যেই মানুষটা একদমই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ঠিক করে হাঁটতে পারছে না, সে কি নি রিপ্লেসমেন্টে সত্যিই কি নতুন হাঁটু পেয়ে যাবে? সে একদম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার থেকে একদম সোজা হয়ে দাঁড়িয়ে যাবে? স্যার, এটা কি হওয়া সম্ভব স্যার? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব, কিন্তু যেটা বললাম অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, আমরা এক্সরে করে দেখিনি কতটা হাড় হয়ে গেছে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে যে কতটা হাড় কেটে কতটা বসাতে হবে। নি রিপ্লেসমেন্ট মানে কি, যে হাড়টা ক্ষয়ে গেছে বসে আমরা কৃত্রিম হাঁটু বসাই, নানা রকম ভালো ইমপ্লান্ট এসছে, দেশি বিদেশি, ওগুলো লাগিয়ে আমরা আর্লি মুভমেন্ট আর ফিজিওথেরাপি দ্বারা পেশেন্টকে ভালো করি। পেশেন্ট সবই করতে পারে, ওপর নিচ করতে পারে, ইভেন অনেকে মাটিতে বসতে পারে, সুইমিং পর্যন্ত করতে পারে, এগুলো সবই সম্ভব। কিন্তু আগে বুঝতে হবে যে পেশেন্টে নি রিপ্লেসমেন্ট লাগবে কি না। আপনার নিশ্চয়ই খবরের কাগজে দেখছেন যে অনেক জায়গায় হাঁটু বদল করছে, খুব মানে এটা একটা কমন অপারেশন, বাট হ্যাঁ, বুঝে নিতে হবে যে অন্য কোনো কমপ্লিকেশন আছে কিনা। মনে রাখবেন, নি রিপ্লেসমেন্টের কমপ্লিকেশনস প্রচুর, যেমন ইনফেকশন, এটা একটা বড় ওটি, এটা কখনো এরকম বলবো না যে 1 ঘন্টায় ওটি, এটা অনেক কোণে ওটি, এম্বোলিজমের চান্স আছে, অনেক রকম কমপ্লিকেশনস হতে পারে। তো এই জন্য পেশেন্ট বুঝেই অপারেশনের দিকে যেতে হবে। তার আগে মেডিসিনের ডাক্তারবাবু, অ্যানাস্থেসিয়া যিনি অজ্ঞান করবেন, ওই ডাক্তারবাবুকে দেখে আমাদের এই অপারেশনের দিকে এগাতে হবে। স্যার, সবার শেষ আপনার থেকে জানতে চাইবো যে কোন বয়সের মানুষ এই সমস্যায় ভোগে? বেশিরভাগ কোন সমস্যার মানুষদের মধ্যে এই সমস্যাটা দেখা যায়? মোটামুটি হাঁটু ব্যথা 50 to 70 এরকম একটা এজ স্প্যান আছে, যদিও আজকাল কম বয়সী হয়। এবার বুঝতে হবে যে নি রিপ্লেসমেন্ট কোন বয়সে খুব কমন। তো কম বয়সে 55 to 70s বা 55 to 65 এরকমই একটা এজ আমরা সেট আপ করি। খুব ইয়াং বয়সে নি রিপ্লেসমেন্ট করার কোনো মানে হয় না, বিকজ এই হাঁটু যে ইমপ্লান্টগুলো আছে এগুলো 20 ইয়ার্স মোটামুটি চলে। তো 20 ইয়ার্স যদি আপনি ক্যালকুলেট করেন, 55 to 60 ইজ দ্য অ্যাভারেজ এজ যে আমরা নি রিপ্লেসমেন্ট করি। অনেক সময় কম বয়সে আমাদের করতে হয় নি রিপ্লেসমেন্ট, কিন্তু মাথায় রাখতে হবে রিভিশন নি রিপ্লেসমেন্ট মানে আবার ওটাকে বদলাতে হতে পারে। সবার শেষে আমি জেনে নেবো স্যারের থেকে আবার শুরুর থেকে একবার যে কি করব, কেন হচ্ছে, ইন শর্ট। ওজন কম রাখতে হবে, ব্যায়াম করতে হবে, ফিজিওথেরাপি পরে, আগে ব্যায়াম নিজে করবেন, ডাক্তারকে দেখাবেন। তবে যদি না কমে তখন অবভিয়াসলি আমাদের অন্য জিনিস, যেন ওষুধপত্র এসব দিতে হবে, ওষুধপত্র খেয়ে দেখতে হবে যে কতটা কমে কিনা। ঠিক আছে, রেগুলার ব্যায়াম, ওজন মেনটেন করা, নিউট্রিশাস ডায়েট, ভালো ডায়েট খাওয়া দাওয়া, অবশ্যই আপনারা ভালো থাকবেন, চিন্তার কিছু নেই।
একদম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য। আপনার ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের জন্য একটুকু সময় বার করতে পেরেছেন। আপনাদের যদি আরও বিশেষভাবে কিছু জানার থাকে বা এই সমস্যায় আপনারা ভুগছেন, স্যারের সাথে যোগাযোগ করতে চান, স্যার কিন্তু আমাদের হসপিটালে অ্যাভেলেবেল আছেন, আপনারা কিন্তু অবশ্যই স্যারকে পেয়ে যাবেন। আরও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে মানিকতলার জেন রায় হসপিটাল। আর নি রিপ্লেসমেন্ট কিন্তু আমরা খুব অল্প পয়সায় কিন্তু করে থাকি, তার জন্যও কিন্তু আপনাদেরকে আসতে হবে জেন রায় হসপিটাল মানিকতলা। ধন্যবাদ। নমস্কার।